যুবক নতুন নতুন বিয়ে করলো, এক বাপের এক পুত। বাবায় বড় আদর করে বিয়ে শাদী করায়া সংসার পাতায়া দিল। কিছুদিন পরেই বৌমার শাশুড়িতে ঝগড়া শুরু হয়। বৌমা আর শাশুড়ি যখন ঝগড়া হয়, ছেলে তো পক্ষ নিল তার বউয়ের। বেশিরভাগ ক্ষেত্রেই তো এমন হয়, বউয়ের পক্ষ লয়। বাবা মুরব্বী মানুষ চিন্তা করলেন ঝগড়া বাড়ায় লাভ নাই। এই বাবার হাতের গড়া যেই ঘরটা, এই ঘরটায় দিয়ে দিল তাদেরকে। বাড়িটাও তো বাপের কামাই, ঘরটাও বাপের হাতের। নাও তোমরা এখানে বসবাস করো, আর আমরা তো জীবন শেষ পর্যায়ে বুড়া বুড়ি এই ছোট্ট করেই সময় কাটায় নিতে পারি। আলাদা হয়ে গেল। বউ নিষেধ দিয়েছেন, সাবধান, মা বাবার সাথে কথা বলা যাবে না। মা বাপরে ডাকেও না, কথাবার্তাও নাই। এইভাবে দিন যাইতে যাইতে 3 বছর। 3টা বছরের ভিতরে কোনো দিন আব্বা এবং আম্মা শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহ পাক এই যুবককে একটা সন্তান দান করলেন। এই সন্তানটা 40 দিনে কোনো বয়স হয় নাই। একদিন হঠাৎ করে এই যুবকের বিবেকটা জাগ্রত হয়ে গেল। কিছুক্ষণ পরে পরে বাচ্চার কান্নার আওয়াজে তার ঘুম ভাঙে। তখনই তাকায়া দেখে বিবি সন্তানের পেশাব করা কাপড়টা পাল্টাইতেছে। কি পরিমাণ কাপড় লাগে, পেশাব একটু পরে পরে বাচ্চায় পেশাব করে, মা কাপড়টা শুধু পাল্টায়া দেন। শেষ রাত্রিতে বাজেট করে যত কাপড় ছিল রিজার্ভে সব শেষ। আবার পেশাব করছে বাচ্চায়। এই যুবক মনে মনে ভাবেন দেখি এখন কি করে। এখন দেখা যায় সন্তানকে বিছানায় শোয়ায় না, মার আঁচল দিয়া পেঁচ দিয়া বুকের সাথে জড়ায় রাখছে। ঘুমন্ত বিবেক জাগ্রত হয়ে গেছে, এই ঘরেই তো আমারও জন্ম, আমার মাও তো এইভাবেই আমাকে লালন পালন করছে। আমি যেইভাবে ঘুমাইতে পারি না সারা রাত, আমার আব্বাও তো ঘুমায় নাই। আজকে আমি মা বাবার থেকে 3 বছর যাবৎ দূরের ডাক পর্যন্ত দেই না। 3 বছর পর্যন্ত মা বাবা শব্দটা পর্যন্ত উচ্চারণ করি না। আস্তে আস্তে যুবক ছেলেটা বিছানার থেকে নামা শুরু করছে। বিবি ডাক দিয়ে বলে, স্বামী এখনো তো রাত শেষ হয় নাই, আপনি কোথায় যান? শুধু এতটুকুন জবাব দিয়েছে, দেখি আমার জন্য রহমতের দরজা কি খোলার ব্যবস্থা আছে? আমার জন্য কি এই দরজা একেবারে বন্ধ, নাকি খুলতে পারি? গিয়া দেখি বহু দেরি হয়ে গেছে, আমার বুঝতে অনেক সময় লাগে। এই যুবক আস্তে আস্তে ওই ছোট্ট ঘরের দরজার সামনে গিয়া ডাক দিয়েছে, আম্মা। যেই মাত্র একটা ডাক দিছে, দ্বিতীয়বার দেওয়া লাগে নাই। 3 বছর যাবৎ যে ডাকে না, কোনো অভিমানও নাই। এমনি বুড়া বুড়ি মা বাপ দুজন একসাথে তাড়াহুড়া করে দরজা করে সামনে হাসে। কিরে বাবা, এত গভীর রাতে কি ব্যাপার? 3 বছর যাবৎ ডাক দেস না, হঠাৎ করে এই মুহূর্তে আম্মা করে ডাক মারছস। তোর কি কোনো বিপদ নাকি বাচ্চার কোনো সমস্যা? ছেলে মা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, ভুল করে ফেলছি। 3টা বছর যে ডাক দেই নাই, ইয়ার পরও তোমরা রাগ করে থাকো নাই, অভিমান নাই। ডাক দেওয়ার সাথে সাথেই তো সামনে হাজির হয়ে গেছে। মা বাবার হৃদয় খুশি করা তেমন কঠিন নয়, অত্যন্ত সহজ। মা বাপ তোমার একটু ভালো আচরণের আশা করেন। তুমি যদি ভালো আচরণ দেখাও, মা এবং বাবা বড় খুশি হয়ে যায়। মোটা দামি মাছ কিনে খাওয়াইলা, দামি কাপড় পরিধান করাইলা, কিন্তু আচরণ করো খারাপ, মা বাবার মন খুশি হবে না।
মাতা পিতার সাথে আদব আচরণ করবা, নিম্ন আওয়াজে কথা বলবা, আদবের সুরে কথা বলবা, এটাই আল্লাহর আদেশ। পুরুষদের জন্য জানিয়ে রাখবেন, পুরুষদের জন্য আল্লাহর হুকুমের পরেই মা বাবার আদেশ মানা। আল্লাহর হুকুম, আল্লাহর পাওনা আদায় করার পরেই মা বাবার পাওনা আদায় করা লাগবে পুরুষ জাতি। নারী জাতির জন্য আল্লাহর হুকুম পালন করার পরেই স্বামীর হুকুম। কথা বুঝে আসছে? আল্লাহর হুকুম পালন করার পরেই স্বামীর হুকুম পালন করবে তারা নারী। পুরুষ জাতি আল্লাহর পাওনা আদায় করার পরেই মা বাবার পাওনা আদায় করবে। মা বাবার পাওনা আদায় করবা কেমনে? তারা আমরারে আদায় করছে যেমনে। কথা বুঝে আসতেছে? এই পাওনাটা আদায় করব কখন? তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। কোনো মা বাপ সন্তানের কামাই খাওয়ার আশায় লালন পালন করে না। সন্তান যে লালন পালন করে, সন্তানের কামাই খাইব এই আশায় কিন্তু লালন পালন করে না। যে কেমনে বলেন আপনি? এর প্রমাণ হইল, লক্ষ্য করে দেখবেন, যদি কামাই খাওয়ার আশায় কেউ সন্তান পালত, আতুর লুলা ল্যাংরা কানা এই জাতের সন্তান কেউ ভাল লয় না। বরং এই জাতের সন্তানদেরকে মা বাবায় আদর আরো বেশি করে। এতে বোঝা গেল কামাই খাওয়ার আশা নাই। মা বাবা যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে যায়, সন্তানের কাছে বিরক্তি লাগে। নিজের চোখে দেখা, আমাদের পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জে বাড়ি, 4 বছরের একটা শিশু, ঢাকা শিশু সদর হাসপাতাল, ঢাকার যে শিশু হাসপাতালের সামনে, এই 4 বছরের শিশুটাকে নিয়ে উনি পুরা সারা বছর, একটা বছর পর্যন্ত কাঁধে করে। বাচ্চার কিডনি দুটা নাই, দুটা কিডনি নষ্ট। এরপরেও তার এক আরা সম্পদ এই বাচ্চার পিছনে ডাকছে। এই বাচ্চারে কাঁধে করিয়া করিয়া এই শিশু হাসপাতালের সামনে ঘুরে এই লোকটা চোখের পানি সারে, কান্দে আর কয়, যদি আমার সন্তান বাঁচে, সম্পদ গেলেও কোনো আশা নাই, কষ্ট নাই, কোনো কষ্ট নাই, আমার সন্তানটা যেন বাইচা থাকে। হাসপাতালের বারান্দায়, হাসপাতালের গেইটে ঘুরে 1 বছর যাবত। সন্তান জানিয়ে রাখবেন, মা বাবার পাওনা যদি আদায় করতে পারেন, তাদেরকে খুশি করতে পারেন, যে সমস্ত সন্তানাদি, যে সমস্ত সন্তানাদিরা মা বাবারে খুশি করতে পারবে, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারবে, আল্লাহ পাক এই জাতীয় সন্তানদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। সন্তুষ্ট হয়ে 4টা পুরস্কার দেন। 3টা দেন দুনিয়াতে, 1টা দেন আখিরাতে। দুনিয়ার জমিনের 3টা নিয়ামত। 1 নম্বর নিয়ামত, কামাই রুজিকে আল্লাহ বরকত ঢেলে দেন। 2 নাম্বার, তার নিজের যেই সন্তানাদি হবে, এইগুলো মানুষের মতো মানুষ হইবে। 3 নাম্বার, যতদিন আল্লাহ তারে বাঁচায় রাখবেন, সুস্থ একটা হায়াত দিবেন, বিছানায় ফালায়া মানুষের উপরে বোঝা বানাবেন। দুনিয়াতেই 3টা নিয়ামত। দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়, মার নামে একটা, বাবার নামে একটা, জান্নাতের 2টা দরজা খুলে রাখবেন, যেটা দিয়া ইচ্ছা ওইটা দিয়াই 2 খাজা। পক্ষান্তরে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তোমার জন্য 4টা গজব। পেরেশানি যতই করো, যত ইনকামই করো না কেন, টাকা পয়সা রুজি রোজগার যতই করো, পেরেশানি দূর হইতো না। মাসে 5 লাখ টাকা ইনকাম, এর পরেও পেরেশানি দূর হবে না যদি মা বাপ অসন্তুষ্ট হয়ে যায়। মোটা অঙ্কের হাদিয়া নিয়ে পীরের দরবারে গেলা, এর পরেও লাভ নাই। পীরকে দিয়া দোয়া করাইলা, পেরেশানি দূর হইতো, কাম হইতো না। আমি বলি, খানায় কাবার গিলাফে ধরে কানলেও কাম হবে না, কারণ তোমার দোয়া বা বরকতের সিন্ধুক তোমার ঘরে, সেখানে তালা মেরে রাখছে। বরকতের সিন্ধুক তো তোমার ঘরে,
মা বাপরে যদি খুশি বানাইতে পারো, মা বাপ যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। মা বাবারে সন্তুষ্ট করা তেমন কোনো কঠিন কাজ নয়, সহজ ব্যাপার। তুমি আচরণ করবা সুন্দর, মা বাবার সামনে উচ্চ আওয়াজে দমকের সুরে তাদের সাথে কথা বলবা না। তোমার হৃদয়ে সর্বোচ্চ আদব, সর্বোচ্চ আদব যেটা আছে ওইটাই রাখবা মা বাবার জন্য। কিন্তু আদব কায়দা মা বাবার সামনে আজকাল দেখায় না, দেখায় ভিন্ন মানুষের কাছে। মা বাবার সামনে দম খায়া কথা কয়।